নৈহাটি শহর কংগ্রেস 2 কার্যালয়ে গান্ধী, সুভাষচন্দ্র বসু, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী সবার মূর্তি উন্মোচন করা হলো এবং সাথে মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জাহির করা হলো। ও যুব সমাজ ক্লাব, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঢুকাচ্ছি ববি হাকিম কালকে গেলেন, হ্যাঁ কি সান্ত্বনা দিতে গেলেন, কিন্তু কি এই ঘটনা যেখানে মুখ্যমন্ত্রী বলছেন এসপির নামে দল দিচ্ছেন, এসপি বদলি হয়ে গেল। আচ্ছা, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর উচিত স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করা। কেন? এতদিনে যদি অন্য কেউ মন্ত্রী হতেন তো মুখ্যমন্ত্রী তো তাকে বরখাস্ত করে দিতেন, শুধু এসপিকে ট্রান্সফার করতেন না। তো আমি আবেদন করব মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে তিনি বরখাস্ত করুন। বলছি যে এই যে ঘটনাতে মনে হলো যে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, তিনি নিজেই তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করুন, নিজেকে নিজেই বরখাস্ত করতে বলছেন। আমি কি বলছি, মুখ্যমন্ত্রী যদি অন্য কেউ এই ডিপার্টমেন্টের মন্ত্রী হতেন, এতদিনে বলতেন এ কোনো কাজের নয়, তিনি বার্তবাবুকে ধমকাতে পারেন। তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে, কারণ মুখ্যমন্ত্রীর অধীনেই তো বিভিন্ন ডিপার্টমেন্ট, তিনি এই দপ্তরটা নিজের হাতে রেখেছেন, তাহলে সমস্ত দায়ভার কার ওপরে যায়? তার ওপরেই যায়। মুখ্যমন্ত্রীকে তাহলে বরখাস্ত হতে বলছেন কেন? আরে কি আমি মুশকিল, আমি তো মুখ্যমন্ত্রীকে বরখাস্ত হতে তো বলছি না, আমি বলছি মুখ্যমন্ত্রীর উচিত ওই ডিপার্টমেন্টের মন্ত্রীকে বরখাস্ত করা। ওই মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। আরে আমি তো বলছি ডিপার্টমেন্ট ভালোভাবে চলছে না বলে তার দায়িত্বে যিনি আছেন তাকে বরখাস্ত করা। সিদ্ধান্ত তো মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ নিতে পারবেন না। সেই মন্ত্রী, সেই দায়িত্বে মন্ত্রী কে আছে? তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তাকে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে, মুখ্যমন্ত্রীকে। কি সিদ্ধান্ত নেবে? যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করা। তার মানে তার ডিপার্টমেন্টটা ছেড়ে দেওয়া। আপনি এটা বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? একের পর একটা জায়গায় পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দুর্নীতি হচ্ছে। রাজ্য দুষছে কেন্দ্রকে, কেন্দ্র দুষছে রাজ্যকে। কেউ বলছেন বিএসএফকে দুষছেন। কালকে গিরিরাজ সিং বললেন সেন্ট্রাল মিনিস্টার যে রেড কার্পেট পেতে দিচ্ছেন রোহিঙ্গাদের, মুখ্যমন্ত্রী। বাংলা যেন বাংলাদেশ না হয়ে যায়। কি বলবেন? আচ্ছা, আসামে যে দেখুন, আমরা রাজনীতি শুধু রাজনীতির জন্য করি না, বাংলার পুরো বদনাম হোক আমি এটা চাই না। শুধু বাংলা দোষী হবে কেন? আজ তো ডবল ইঞ্জিন সরকার আসামে, সেখানে জঙ্গি ঢুকছে কি করে? সেখানে তো খুব কড়া মুখ্যমন্ত্রী নাকি শুনি, যদিও সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীও মিটিং করেন, ঠিক আছে, তো রাজ্যপালকে সামনে রেখে। তো আমি আপনাদের কাছে খালি জানতে চাইছি, 2000-এর ওপরে কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা, সেই সীমানায় 600 কিলোমিটারের মতো জায়গা যেটা কাঁটাতারের বেড়া নেই, কোনো পাঁচিল নেই, এটা কেন্দ্রীয় সরকার বলছে জমি দেয়নি রাজ্য বলুক প্রেস কনফারেন্স করে, মিথ্যে কথা বলছে। আর তা না হলে রাজ্যকে মেনে নিতে হবে যে রাজ্য জমি দেয়নি। কিন্তু বিএসএফ তারা কি করছে? অমিত শাহ ডিপার্টমেন্ট কি করছে? কেন্দ্রীয় সরকাররা কি করছে? তার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী, এবং দুজনের কনাইভেন্সে আজকে এই অপকর্মটি ঘটছে। দালাল চক্র তারা এই যে ফেক পাসপোর্ট তারা ইস্যু হচ্ছে, এবং পাসপোর্ট পেতে গেলে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলোরও জালিয়াতি প্রয়োজন আছে। এবং পাড়ার কোথাও একটা কেউ এসে বসবাস করলে, কেউ একটা ইঁট গাঁথলে, কাউন্সিলররা দৌড়ে চলে যান সেখানে, প্রমোটার কিছু কাজ করলে দৌড়ে চলে যান। আর এখানে পাড়ায় কোথায় কে মেয়ের বিয়ে হচ্ছে সে খবরও কাউন্সিলররা রাখেন, কাউকে মাথা গলাতে দেন না। আর জঙ্গিরা এসে আস্তানাগারে একটা এলাকায়, তৃণমূলের নেতারা জানবেন না এটা হতে পারে? প্রশ্ন হচ্ছে এখানে এই বলে ম্যাচ ফিক্সিংয়ের কোনো মানে হয় না। তার কারণ বিজেপির নেতারাও খুব চিল্লাচ্ছেন যে ফেক পাসপোর্ট, ফেসবুক, ওরা আসামের কথা কেন বলবেন না? এবং দ্বিতীয় কথা, বিজেপির নেতারা খুব বাংলাদেশে আক্রমণ হচ্ছে। আচ্ছা বলুন তো, মণিপুরে
মহিলাদের নগ্ন করে ঘোরানো হচ্ছে, বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে। প্রধানমন্ত্রী সেখানে একদিনও যেতে পারেননি। সেই প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের রক্ষা করবেন? তিলোত্তমার বাবা মা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন, সিবিআইয়ের প্রতি আস্থা নেই। এখনও 90 দিনের মাথায় দুজন ছাড়া পেয়ে গেল, সন্দীপ ঘোষ এবং অপর একজন যে ওসি টালা থানা, তারা আস্থা হারাচ্ছে। কি বলবেন? আচ্ছা, আরজি করের যে আমাদের বোনটি মারা গেছে, তার বাবা মার আস্থার কথা ছেড়ে দিন, আপনার আস্থা আছে, বাংলার মানুষের আস্থা আছে সিবিআই ইডির প্রতি। তো বাংলার মানুষ কোথায় যাবে? যারা কেন্দ্রীয় সরকারে আছে তারা বলছে সুবিচার চাই, যারা রাজ্য সরকারে আছে তারা বলছে সুবিচার চাই। রাজ্য সরকারের আন্ডারে পুলিশ, তারা কিছু করতে পারলো না। কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিবিআই ইডি, তারা কিছু করতে পারলো না। তো আমরা কোথায় যাব? ইন্টারপোলের কাছে?